Hello everyone, I am your AB ma'am from PrepMed NEET and today we are going to start the revision lecture on laws of motion. তো সবাই তাড়াতাড়ি জয়েন করে যাও, সবাই তোমাদের গ্রুপে জানিয়ে দাও আমাদের ক্লাস শুরু হয়ে গেছে। তো আমরা তাহলে রিভিশন লেকচার শুরু করতে পারি, ঠিক আছে? আর একবার অডিও ভিডিওটা ক্লিয়ার আছে কিনা সেটাও বলে দেবে। Audio and video both are clear or not? Tell me. হ্যাঁ, সুপ্রিতা, নিবেদিতা, সবাইকে গুড ইভিনিং। চলো তাহলে আজকে আমাদের ক্লাস শুরু করব। সব ক্লিয়ার তো? ওকে 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 আচ্ছা, তাহলে আগের দিন যেখানে শেষ করেছিলাম আমরা সেখান থেকে আজকে শুরু করব, ঠিক আছে? হ্যাঁ ঈশানী, গুড ইভিনিং। ওকে 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 আচ্ছা, সবাই কনফার্ম করে দাও, ক্লিয়ার তো সব? শুরু করি, চলো চলো চলো। তাহলে আজকে আমরা শুরু করছি লস অফ মোশন। দিস ইজ দ্য রিভিশন লেকচার 2। গুড ইভিনিং সবাইকে। চলো তাহলে শুরু করছি। আমাদের সব অডিও ভিডিও যখন ক্লিয়ার আছে আমি তাহলে শুরু করছি আমাদের আজকের লেকচার বেসড অন লস অফ মোশন। ফাইন, তো চল এখানে আমরা যেটা দেখব, এখানে আমরা লাস্ট দিন যেখানে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করব। জাকির হোসেন, গুড ইভিনিং জাকির। তো এখানে আমরা যেটা থেকে শুরু করব সেটা হলো নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। ওকে, তো আগের দিন আমরা যেটা দিয়ে শেষ করেছিলাম যে নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স, ধরো আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝে নিই। ধরো আমরা কথা বলছি কি নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সে আমরা যেটা দেখি, হ্যাঁ আমাদের সাথে আরো কিছু জন জয়েন করেছে, ঋতুশ্রী অ্যান্ড শুভদীপ। হ্যাঁ সবাইকে গুড ইভিনিং। চলো আমরা নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স আগের দিনও পড়েছিলাম। এখানে দেখো যদি আমি বলি একই কনসেপ্ট, নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সে ধরো তোমার কাছে একটা রোটেটিং ফ্রেম আছে লাইক দিস, ঠিক আছে? রোটেটিং ফ্রেমে আমরা যদি বলি কোনো একটা অবজেক্ট এখানে মুভ করছে, ঠিক আছে? কোনো একটা অবজেক্ট মুভ করছে। এবার তোমার যদি কোনো একটা অবজারভার আমি বলি এই ফ্রেমে দাঁড়িয়ে একে দেখছে, তখন এ কি দেখবে? তখন এ দেখবে একটা স্ট্যাটিক, ঠিক আছে? তখন এ দেখবে এই অবজেক্টটা কি আছে, স্টেট অফ রেস্টে আছে। কিন্তু বাইরে থেকে যখন আমরা দেখছি তখন দেখবো কি পার্টিকেলটা অ্যাক্সিলারেট করছে। তো বেসিক্যালি এখানে আমাদের কি করা হয়, এখানে একটা সিউডো ফোর্স অ্যাক্ট করে, বা আমরা বলি যে একটা ফিকটিসিয়াস ফোর্স বা সিউডো ফোর্স আমাদের নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সে আমাদের যে ফোর্সটার উপর অ্যাক্ট করছে তার অপোজিট ডিরেকশনে কাজ করে, যাতে আমাদের নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সে যে বডিটা বা যে অবজারভারটা আছে সে একে স্টেট অফ রেস্টে দেখছে, ঠিক আছে? আচ্ছা, এই এক্সাম্পলটা দিয়ে যদি আরেকটা কথা বলি যে আমরা নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স আমরা আমাদের ডেইলি লাইফে তোমরা যদি বলো তাহলে কোন এক্সাম্পলে তুমি দেখতে পাবে? তুমি দেখবে লিফটে, ঠিক আছে? লিফটে আমরা কি বলতে পারি, এটা নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। কেন? কারণ যখন আমরা লিফট নিয়ে কথা বলি, ধরো উই আর হ্যাভিং এ লিফট হিয়ার, তাহলে আমরা যখন লিফট নিয়ে কথা বলি তাহলে লিফট কিন্তু দুভাবে কাজ করতে পারে। একটা হলো আমাদের ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স হিসেবেও কাজ করতে পারে, একবার নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স হিসেবেও কাজ করতে পারে। কিভাবে? ধরো লিফটের যে অ্যাক্সিলারেশনটা আছে, সেটা যদি জিরো হয়, ঠিক আছে? সেটা যদি জিরো হয় তার মানে ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সে লাস্ট দিন আমরা কি জেনেছিলাম যে আইদার ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সটা ইটসেলফ রেস্টে থাকবে অর ইউনিফর্ম মোশনে থাকবে, তাই তো? তাহলে সেই কেসে যদি লিফটের অ্যাক্সিলারেশনটা জিরো হয়, অবভিয়াসলি তুমি কি মনে হবে তোমার ওয়েট আগে যা ছিল, মানে এখন যদি তোমার ওয়েট ছিল সে উই আর রাইটিং হিয়ার mg, তাহলে তুমি কি মনে করবে তোমার উপর নর্মাল রিঅ্যাকশন ফোর্স যেটা কাজ করবে সেটাই তোমার ওয়েট ইন কেস অফ লিফট। মনে পড়ছে সবার? ওয়েট গেইন হবে? সবাই বলো তো, যদি অ্যাক্সিলারেশন লিফটে জিরো হয় তাহলে কি ওয়েট গেইন হবে? আমাদের কি ভারী মনে হবে তখন? না। সেই কেসে আমরা দেখব অ্যাক্সিলারেশনটা যখন জিরো হচ্ছে তখন আমরা দেখব
যে আমাদের নর্মাল রিঅ্যাকশন দ্যাটস জাস্ট ইকুইভ্যালেন্ট টু mg। এটা কি ফ্রেম অফ রেফারেন্স? এটা আমাদের ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। এটা কি? এটা ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। এবার সেম জিনিসটা যদি আমি বলি লিফটটা কি করছে, লিফটটা এখানে একটা অ্যাক্সিলারেশন নিয়ে মুভ করছে, কি করতে পারে? উপরের দিকে মুভ করতে পারে। তাহলে যদি উপরের দিকে মুভ করে, তাহলে আমি ধরো এখানে দাঁড়িয়ে আছি, আমার উপর কোন ডিরেকশনে ফোর্স কাজ করবে? কোন ডিরেকশনে ফোর্স কাজ করবে? আমার সিউডো ফোর্স যেটা কাজ করবে সেটা নিচের দিকে কাজ করবে। ওকে, সো উই আর গেটিং হিয়ার mg পাবো, তার সাথে কি পাচ্ছি? সিউডো ফোর্স কাজ করছে। তাহলে এই কেসে লিফটটা কোন দিকে যাচ্ছে? লিফটটা উপরের দিকে যাচ্ছে। সো হিয়ার উই আর গেটিং দ্য নরমাল রিঅ্যাকশন। হিয়ার উই আর গেটিং দ্য নরমাল রিঅ্যাকশন। তাহলে নরমাল রিঅ্যাকশন আমাদের কি হয়ে যাবে? নরমাল রিঅ্যাকশন আমাদের হয়ে যাবে m অফ g প্লাস c। তাই তো? হ্যাঁ কি না? ঠিক আছে, এবার যদি বলি আমি কোথায় যাচ্ছি? আমি নিচে যাচ্ছি। ঠিক আছে, লিফটটা কোথায় যাচ্ছে? লিফটটা নিচে একটা অ্যাক্সিলারেশন নিয়ে মুভ করছে। তাহলে আমার উপর যে ফোর্সটা কাজ করছে দ্যাট ইজ নর্মাল রিঅ্যাকশন। যেটা আমি ধরো আমার লিফটের ভেতরে একটা ওয়েইং মেশিন আছে, ওয়েইং মেশিনে আমরা কি দেখি? আমরা ওয়েট মাপি। সবাই নিশ্চয়ই উঠেছো, আগে আমাদের স্টেশনেও থাকতো, তাই তো? আমরা ওখান থেকে যদি সেম মেশিনটা যদি আমাদের ওয়েইং মেশিন আমাদের লিফটের ভেতরে থাকে, তখন এই কেসে তুমি কি দেখবে? লিফটটা নিচের দিকে যাচ্ছে। লিফট যদি নিচের দিকে যায়, মানে নিচের দিকে অ্যাক্সিলারেটেড হয়, রাইট, নিচের দিকে এ অ্যাক্সিলারেশন নিয়ে মুভ করে, তাহলে সেই কেসে তোমার যে নর্মাল রিঅ্যাকশনটা হবে দ্যাট উইল বি ইকুইভ্যালেন্ট টু হোয়াট? দ্যাট m অফ g মাইনাস a। তাই তো? তাহলে এই কেসে আমরা আরেকটা কেস জানি, যেটা হলো যখন লিফটটা আমাদের a ইকুয়ালস টু g অ্যাক্সিলারেশন নিয়ে মুভ করছে, তখন আমরা কি বলি? তখন বলি যে এটা ওয়েটলেসনেস। তখন বলি আমরা ওয়েটলেসনেস। তাই তো? তাহলে আমরা কি জানি? যে আমরা যখন লিফটে কোথায় যাচ্ছি? লিফটের নিচের দিকে যাচ্ছি। নিচের দিকে আমাদের নিজেদের ওজন কি মনে হয়? হালকা মনে হয়। আর যদি আমরা উপরে যাই তখন ভারী মনে হয়। আর ইউ গেটিং? ওকে, হ্যাঁ, 5 টাকা দিয়ে ওয়েট মাপতে হতো, রাইট? ঠিক আছে, ক্লিয়ার তো? তাহলে আমরা এখানে কি দেখছি? নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সের কনসেপ্টটা দেখলাম। সেম ওয়ে যদি তুমি বলো যে আর কোথায় আমি নন ইনার্শিয়াল ফ্রেমের কনসেপ্টটা পেতে পারি, সিউডো ফোর্সের কনসেপ্ট পেতে পারি, দেখো যদি আমি বলি সিউডো ফোর্স উই আর গেটিং সেম ওয়ে। ধরো তোমার ইনক্লাইন প্লেন আছে, সো ইনক্লাইন প্লেনের কেসে আমরা ডাইনামিক্সটা কি জানি? ডাইনামিক্স অফ দ্য বডি ইন দ্য ইনক্লাইন প্লেন, তার উপর কি কি ফোর্সেস কাজ করছে সবাই জানি তো? এবার এই কেসে ধরো ইনক্লাইন প্লেন, ঠিক আছে, ইনক্লাইন প্লেন আছে, দিস ইজ দ্য বডি। আচ্ছা, এই অবধি সবার বোঝা গেছে তো? বোঝা গেলে সবাই একবার থামস আপ দিয়ে দেবে যে ম্যাম আপ টু দিস আন্ডারস্টুড এন্ড অল। ঠিক আছে, দেখো যদি ইনক্লাইন প্লেনে দেখি, তাহলে ইনক্লাইন প্লেনে আমরা জানি দিস ইজ mg অ্যাক্টিং হিয়ার। যদি অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন এখানে থিটা হয়, তাহলে এই ডিরেকশনে কি ফোর্স কাজ করবে বলো তো? এই ডিরেকশনে mg এর কোন কম্পোনেন্ট কাজ করে? বলো বলো, কোন কম্পোনেন্ট কাজ করবে এইদিকে? এইদিকে আমাদের কাজ করবে mg sin theta, and in this direction we are getting mg cos theta। ঠিক আছে, mg cos theta, mg sin theta। এবার ধরো তোমাকে এখানে বলা হলো যে আমাদের এই যে সিস্টেমটা আছে, that system is accelerated in the horizontal direction। ঠিক আছে, এই সিস্টেমটা অ্যাক্সিলারেটেড হয়েছে হরাইজন্টাল ডিরেকশন। ঠিক আছে, এবার সেই কেসে ধরো আমি বলছি এই দিকে অ্যাক্সিলারেটেড হচ্ছে, তাহলে এই ব্লকটার উপর একটা সিউডো ফোর্স কাজ করবে, হ্যাঁ কি না? বোঝা যাচ্ছে? যদি আমি বলি এই সিস্টেমটা আমাদের কোথায়? সামনে হরাইজন্টাল ডিরেকশনে অ্যাক্সিলারেটেড হয়েছে, দেন উই ক্যান সে দ্য ব্লক উইল গেট দ্য সিউডো অ্যাক্সিলারেশনটা কোন দিকে কাজ করবে? তার অপোজিট দিকে, তাই তো? এই দিকে কাজ করবে। তাহলে এই দিকে যদি আমাদের এ সিউডো কাজ করে, তাহলে অবভিয়াসলি এর কম্পোনেন্ট আমরা রিজলভ করতে পারি, হ্যাঁ কি না? উই ক্যান গেট দ্য কম্পোনেন্টস।
So if this is theta and we are getting theta here, তাহলে এখানে আমরা কি পাচ্ছি? এখানে আমরা পেয়ে যাচ্ছি that ma, this one ma cos theta, আর এইদিকে আমরা কি পাচ্ছি? এইদিকে পাচ্ছি ma sin theta। তাহলে এখান থেকে তুমি ডাইরেক্টলি we are getting the value for n, n এর ভ্যালুটা ক্যালকুলেট করে নিতে পারবো, হ্যাঁ কি না? আপ টু দিস ক্লিয়ার? This is in case of the inclined plane। তাহলে inclined plane এ যদি আমি দেখি সিস্টেমটা আমাদের a অ্যাক্সিলারেশন নিয়ে সামনের দিকে এগোচ্ছে হরাইজন্টাল ডিরেকশনে, তাহলে সেই কেসে আমাদের কি আবার সিউডো ফোর্সের গল্প চলে আসছে। সিউডো ফোর্সের গল্প চলে আসছে মানে আমাদের কি করতে হবে? কম্পোনেন্ট রিজলভ করতে হবে, আর সেখানে আমাদের কি নর্মাল রিঅ্যাকশনের যে ভ্যালুটা আমরা এখানে পাবো, দেখো জাস্ট ইকুইভ্যালেন্ট টু the ma sin theta plus mg cos theta। ঠিক আছে, ma sin theta plus mg cos theta। দেখো তো বোঝা গেছে কিনা এই অবধি? আপ টু দিস ক্লিয়ার? কি বাকিরা কি ঘুমিয়ে পড়েছে? ক্লিয়ার তো? যে আমি নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সের কনসেপ্ট যদি তোমাদের ইনক্লাইন প্লেনের কেসে হয়, তাহলে আমাদের নর্মাল রিঅ্যাকশন কিভাবে হচ্ছে, ঠিক আছে? ওকে ওকে, তাহলে যদি সেম টাইপের তোমাদের প্রবলেম আসে, দেখো কিরকম প্রবলেম আমি একটা দেখাচ্ছি। সে ইন দিস কেস we are going to calculate, here we are going to calculate the force exerted by the wedge on the block। Calculate and tell me what is the value। এই কেসে ভ্যালুটা কি হবে একটু বলো তো? দেখো, the block of mass m is placed on the smooth wedge of the inclination theta, same way, একই জিনিস বলেছে। দেখে বলো তো অ্যানসারটা কি হবে, কিভাবে বার করব আমরা? The block of mass m is placed on the smooth wedge of inclination theta, the whole system is accelerated horizontally so that the block does not slip on the wedge, the force exerted by the wedge on the block will be, হবে হবে কি হবে অ্যানসার? আমি কিন্তু এক্ষুনি কনসেপ্টটা এক্সপ্লেন করলাম। বলো বলো বলো, গিভ মি দ্য অ্যানসার। কেউ কি হবে কি না আমাকেই করতে হবে? দেখো ঋতুশ্রী খালি অ্যানসার দিয়েছে, ঋতুশ্রী অ্যানসার দিয়েছে, শুভদীপ সাঁতরা অ্যানসার দিয়েছে, বাকিরা? এক্ষুনি বললাম আমি, কিন্তু এক্ষুনি বললাম। ঈশানী অ্যানসার দিয়েছে, আর কেউ? আর কেউ? উপন্যাস, জাকের, বাকি যারা জয়েন করেছো সবাই অ্যানসার দাও। দেখো একই জিনিস আমরা দেখছি কি, ওই যে আগের কনসেপ্টে দেখলাম ইনক্লাইন প্লেনটা এভাবে আছে, তার উপর আমাদের ব্লক আছে, ঠিক আছে? ব্লকটা কোন দিকে অ্যাক্সিলারেট হচ্ছে, মানে আমাদের এইদিকে আমাদের সিস্টেমটা অ্যাক্সিলারেট হচ্ছে, অবভিয়াসলি এর উপর যে অ্যাক্সিলারেশনটা কাজ করছে সেটা এইদিকে সিউডো, ঠিক আছে? তার মানে অ্যাকর্ডিংলি ইউ আর গেটিং দিস ইজ mg, সো দিস ইজ mg cos theta, right? This is mg cos theta, another part is this is also theta, তাই তো? এক্ষুনি আমরা যেটা করলাম। ওকে, ঈশানীর পর সুপ্রিতা বলেছে 3, ঠিক আছে। তাহলে এতক্ষণ সময় লাগলো? দেখো দিস ইজ n, তাহলে এই কেসে এই কম্পোনেন্টটা কি হচ্ছে এদিকে ma cos theta আর এদিকে ma sin theta। তাহলে এখানে আমরা দুটো জিনিস পাচ্ছি, যে এইদিকে দেখো আর একটা কম্পোনেন্ট আছে, সেটা কি mg sin theta। তাহলে যদি ব্লকটা স্লিপ না করে, ইফ দ্য ব্লক উইল নট স্লিপ, ঠিক আছে, স্লিপ যদি না করে, তাহলে আমরা কি বলবো? এই ma cos theta is equivalent to, আমরা কি বলবো? mg sin theta। আর একটা পার্ট আমরা যেটা পাচ্ছি সেটা হলো আমাদের নর্মাল রিঅ্যাকশন ফোর্স, দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু ma sin theta প্লাস mg cos theta। ঠিক আছে, এবার তুমি কি করবে? জাস্ট এই পার্টটাকে ma cos theta equal to mg sin theta, just apply this here, then you will get ma sin theta এর জায়গায় তুমি কি বসাবে? mg
tan থিটা sin থিটা, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি, দেখো if you take the mg cos থিটা, নিচে যদি নিয়ে নি, কারণ এখানে তোমরা বুঝতেই পারছো sin স্কয়ার বাই cos, so you are getting 1 here, তো আমরা অ্যানসার হচ্ছে 3। বাকি যাদের অ্যানসার 3 হয়নি তারা কি বুঝতে পেরেছো? ঋতুশ্রী, শুভদীপ, বোঝা গেছে তো কিভাবে হলো? সেম থিং, ইনক্লাইন প্লেন আর নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। এবার সেম জিনিস যদি তোমাকে বলা হয় যে এখানে একটা ফ্রিকশনাল ফোর্স অ্যাক্ট করছে, হ্যাঁ ফ্রিকশনের দিকে আমাদের এবার যেতে হবে, ঠিক আছে? তো তার আগে এই অবধি সবার ক্লিয়ার, রাইট? চল, তো এবার দেখো যদি আমি দেখি এখানে যে আমরা কিসে দেখবো, এবার ফ্রিকশন নিয়ে আমরা একটু কথা বলবো। দেখো ফ্রিকশন যদি সেম ইনক্লাইন প্লেনে কাজ করে, ঠিক আছে, ফ্রিকশন অ্যাক্ট করছে। ফ্রিকশন মানে কি আমরা জানি, ফ্রিকশন ইজ দ্য অপোজিং ফোর্স হুইচ ইজ অপোজিং দ্য মোশন, তাই তো? ফ্রিকশন কি আমাদের অপোজিং ফোর্স। এবার যদি বলা হয় ইনক্লাইন প্লেনে আমাদের ফ্রিকশন অ্যাক্ট করছে, কোন দিকে অ্যাক্ট করছে? ব্লক যদি নিচের দিকে আমি বলছি স্লিপ করছে, ঠিক আছে, নিচের দিকে নামার চেষ্টা করছে, আস্তে আস্তে স্লিপ করছে, তাহলে এটা যদি থিটা হয়, একই রকম ভাবে আমি কি দেখছি, একই রকম ভাবে আমি দেখছি এদিকে কোন কম্পোনেন্ট কাজ করছে, দেখো দিস ইজ ইকুইভ্যালেন্ট টু mg sin থিটা, যেটা আমরা জানি। আর এইদিকে কি, এদিকে হলো আমাদের mg আর এদিকে mg cos থিটা। তাহলে এই কেসে যদি তুমি বলো যে অ্যাক্সিলারেশন আমরা কিভাবে বার করব, অ্যাক্সিলারেশন আমরা বার করতে পারি যে এদিকে যদি আমাদের যে ডিরেকশন অফ মোশন হয় কোন দিকে, ডাউনওয়ার্ড, ডাউন দ্য স্লোপ, তাহলে সেই কেসে ফ্রিকশনাল ফোর্সটা কোন দিকে কাজ করছে, এইদিকে, তাই তো? ডাউন দ্য স্লোপ আমাদের অ্যাক্সিলারেশন, ফ্রিকশনাল ফোর্স অপোজিট দিকে, আর এইখানে আমাদের নর্মাল রিঅ্যাকশন ফোর্স। তাহলে এই কেসে তোমাদের যদি বলে একটা ইনক্লাইন প্লেনে যদি আমি বলি যে বডিটা ডাউন দ্য স্লোপ, ডাউনওয়ার্ডস মুভ করছে, সেই কেসে অ্যাক্সিলারেশনটা কি হয়? অ্যাক্সিলারেশন ইজ ইকুইভ্যালেন্ট টু, দেখো এখানে যাচ্ছে কত, g sin থিটা, ও পাশে যাচ্ছে f, তো ইউ উইল রাইট g sin থিটা মাইনাস দ্য f, বেসিক্যালি মাইনাস দ্য f তো তুমি লিখতে পারবে না, কারণ দ্য ফ্রিকশনাল ফোর্সের জন্য যে অ্যাক্সিলারেশন সেটা তোমাকে লিখতে হবে, তো বেসিক্যালি ইউ ক্যান রাইট ma is equivalent to mg sin theta minus this frictional force, okay? তো অ্যাকচুয়ালি এখান থেকে আমরা যেটা পাই যে a equals to, দেখো g sin theta, আর সবাই জানি আমরা ফ্রিকশনাল ফোর্স মানে কি, ম্যাক্সিমাম ভ্যালু অফ দিস ফ্রিকশনাল ফোর্স যখন লিখবো, বা ফ্রিকশনাল ফোর্স লিখি, স্ট্যাটিক ফ্রিকশন লিখি, কাইনেটিক ফ্রিকশন লিখি, দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু কি, মিউ ইন্টু n, মানে মিউ ইন্টু দ্য নর্মাল রিঅ্যাকশন। নর্মাল রিঅ্যাকশন সবসময় কি হয়, সারফেসের নর্মালে কাজ করে, ঠিক আছে, সারফেসের সাথে যেরকম সারফেস আছে তার পারপেন্ডিকুলার ডিরেকশনে কাজ করে। তাহলে সেই কেসে আমরা এখানে লিখবো f is equivalent to mu n। এবার দেখো এখানে n এর ভ্যালুটা কত, all of you tell me, here the n is what, এখানে n টা কি, n টা কি mg হবে? now n normal reaction force is equivalent to mg or not? mg হবে এই কেসেও, বলো তো? এই কেসে আমাদের n এর ভ্যালুটা হয়ে যাবে mg cos থিটা, mg cos থিটা, ঠিক আছে? দেখো এটাকে ব্যালেন্স করছে কে, mg cos থিটা, so obviously you will write here minus mu mg cos থিটা। তাহলে তখন তুমি একটা জিনিসই মনে রাখবে, অ্যাক্সিলারেশন ইকুয়ালস টু g ইনটু sin থিটা মাইনাস mu cos থিটা। কখন কখন, when the block is moving down the inclined plane, okay? তাহলে এখানে down the inclined plane, ঠিক আছে? যদি ডাউন দ্য ইনক্লাইন প্লেন, নিচের দিকে নেমে যায় তখন অ্যাক্সিলারেশন এটা, আর যদি বলি উপরের দিকে উঠছে তখন অ্যাক্সিলারেশন কি হবে, মাঝে জাস্ট প্লাস সাইন হয়ে যাবে, ঠিক আছে? তার মানে আমরা এখানে কি কনসিডার করছি, তার মানে আমরা এখানে কনসিডার করছি the surface is rough, if the surface is rough then we will have the coefficient of friction, তাই তো? যদি সারফেসটা রাফ হয় তাহলে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন আসছে, মানে মিউ আসছে, মানে এখানে কি হচ্ছে,
মানে দুটো দিকে আমরা দুটো অ্যাক্সিলারেশন পাচ্ছি। এই অ্যাক্সিলারেশনটা কি জি সাইন থিটা মাইনাস মিউ কস থিটা, যখন বডিটা নিচের দিকে নামছে। আর এটা কি যখন আপ দ্য ইনক্লাইন প্লেন। ঠিক আছে, বডিটা কি করছে, বডিটা যখন ওপরের দিকে উঠছে। ঠিক আছে, সো ইন দ্যাট কেস উই আর গেটিং দিস। ওকে, আপ টু দিস ক্লিয়ার? দেখো এই অবধি সবার ক্লিয়ার তো? টেল মি ক্লিয়ার? তাহলে ওপরের দিকে গেলে একটা আর নিচের দিকে গেলে একটা, জাস্ট প্লাস আর মাইনাসের ডিফারেন্স। এবার যদি তোমাকে বলে যে দ্য সারফেস ইজ স্মুথ, when they are saying the surface is smooth, তাহলে সারফেস যখন স্মুথ, এটা কি সারফেসের জন্য? অবভিয়াসলি সারফেস রাফ। তাহলে যদি সারফেস রাফ হয় তাহলে তুমি কি পাচ্ছ, তাহলে তুমি মিউ পাচ্ছ। তো মিউ এর জন্য অ্যাকর্ডিংলি ইউ উইল গেট দ্য অ্যাক্সিলারেশন, রাইট? অবভিয়াসলি যদি সারফেসটা স্মুথ হয় তাহলে আমাদের অ্যাক্সিলারেশনটা কি হবে? when the surface is smooth, তাহলে স্মুথ এর জন্য আমরা কি পাবো, মিউটা 0, তার মানে অ্যাক্সিলারেশন হয়ে যাবে আমাদের জি সাইন থিটা। কথাটা বোঝা গেল? মিউ নেই, মিউ যখন নেই তখন আমাদের কি এই পার্টটা থাকবে না, মিউ কস থিটা থাকবে না। তাহলে মিউ 0, মিউ কস থিটা 0, দেন উই আর গেটিং হোয়াট, দিস অ্যাক্সিলারেশন। ওকে, ক্লিয়ার তো? দেখো ফাইন ফাইন। ওকে ওকে ওকে, চলো আপ টু দিস ক্লিয়ার, দেন উই ক্যান প্রসিড ফার্দার। চলো চলো, ঠিক আছে। ওকে ওকে ওকে, দেখো এই রিলেটেড তোমরা just the same thing, same type of one problem I am giving it here, do it। কিভাবে করব বলো তো? দেখা যাচ্ছে a body kept on a smooth inclined plane of inclination 1 in x will remain stationary relative to the inclined plane if the plane is given a horizontal acceleration equal to, দেখো তো কি হবে। সরি, কি বলেছে দেখো, a body kept on a smooth inclined plane। okay, smooth inclined plane মানে obviously we are taking this mu of inclination 1 in x will remain stationary relative to the inclined plane if the plane is given a horizontal acceleration equal to, আচ্ছা horizontal acceleration equal to, দেখো কি হবে। ডি হচ্ছে, ডি হচ্ছে, এটা আজই করেছি। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। দেখে নাও এটা স্মুথ, এখানে মিউটা তো 0 বলেছে, তাহলে এখানে বলেছে দ্য ইনক্লাইন প্লেন অফ ইনক্লাইনেশন 1 in x, বেসিক্যালি থিটার ভ্যালুটা 1 in x বলেছে, এন্ড উই নো দ্যাট ইজ থিটা ইজ নিয়ারলি সাইন থিটা, রাইট? থিটা ইজ নিয়ারলি সাইন থিটা, দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু 1/x। তাহলে তুমি এখানে জাস্ট কি পুট করবে, দেখো খুবই ইজি ব্যাপার। সাইন থিটা পেয়ে গেলে ট্যান থিটাটা কত হয়ে যাবে, ট্যান থিটা হয়ে যাবে আমাদের, আচ্ছা sin theta equals to this one, fine, so we are getting what, this is okay, leave it। এবার তোমাকে স্মুথ ইনক্লাইন প্লেনের অ্যাক্সিলারেশন বার করতে হবে। তো তো স্মুথ ইনক্লাইন প্লেন তুমি ধরে নিলে এরকম সেম একই জিনিস, তাহলে এখানে আমাদের ব্লক, এখানে এন কাজ করছে, এইদিকে কি কাজ করছে, এইদিকে হচ্ছে আমাদের এদিকে mg, রাইট? এইদিকে কি, এইদিকে mg cos থিটা, এইদিকে mg sin থিটা, তাই তো? আর দ্যাট ইজ ব্যালেন্সড, দ্যাট ইজ ব্যালেন্সড mg sin থিটা, সেটা কি দিয়ে ব্যালেন্সড হয়ে যাচ্ছে, আমাদের অ্যাক্সিলারেশন কাজ করছে। অ্যাক্সিলারেশনটা কোন দিকে, এইদিকে। ঠিক আছে, কারণ কি, কারণ কি, কারণ আমাদের ব্লকটাকে কি করতে যাওয়া যাবে না, দ্য রিলেটিভ স্টেশনারি, স্টেশনারি থাকতে হবে ব্লকটা। সো দিস ইজ এ, তো যদি এটা এ হয় অবভিয়াসলি এইদিকে আমাদের কি কাজ করছে, এম এ কস থিটা। কতটা বোঝো? এইদিকে অ্যাক্সিলারেশন না কাজ করলে যদি সেম দিকে কাজ করে ব্লকটা নেমে যাবে, অপোজিট দিকে কাজ করছে। তার জন্য দেখো এখানে কি হচ্ছে, এম এ কস থিটা ইজ ইকুইভ্যালেন্ট টু এম জি সাইন থিটা। তাহলে এখানে অ্যাক্সিলারেশনের ভ্যালুটা দেখো কি হচ্ছে, জি ট্যান থিটা।
গট ইট? জি ট্যান থিটা। তাহলে এরকম কোনো প্রবলেম থাকলে তুমি ডাইরেক্টলি কি বসাবে? ডাইরেক্টলি এ ইকুয়ালস টু জি ট্যান থিটা। এবার সাইন থিটাটা জানি, ট্যান থিটাটা কি লিখবো? ট্যান থিটা ইকুয়ালস টু 1 বাই রুট অফ এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে এ কি হবে? জি ট্যান থিটা, জি বাই রুট অফ এক্স স্কোয়ার মাইনাস। এই আপ টু দিস ক্লিয়ার? গুড ইভিনিং প্লাবন, লেট। ঠিক আছে, কারোর কোনো প্রবলেম? আপ টু দিস ক্লিয়ার? ক্লিয়ার তো? তাহলে এখানে তোমাকে এরকম কোনো প্রবলেম থাকলে যেখানে স্মুথ ইনক্লাইন মেনশন করে দিচ্ছে, তখন মিউটা যখন 0 হচ্ছে তখন তুমি ডাইরেক্টলি a ইকুয়ালস টু জি ট্যান থিটা লিখতে পারো if they mention that the body is at rest। ঠিক আছে, স্টেশনারি আছে। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝে নিলাম? আমরা ফ্রিকশন ইন কেস অফ ইনক্লাইন প্লেন বুঝলাম। এবার দেখো, তোমাকে যদি বলে সেম ওয়ে উই আর হ্যাভিং দ্য প্রবলেম লাইক দিস, যে কি বলা হচ্ছে দেখো, a block of mass 1 kg is pressed against a wall of horizontal force this as shown in the figure. If the coefficient of friction between the wall and the block is this, then the frictional force acting on the block, then the force, acha group e, acha just inform in the group the class started। ঠিক আছে, নোটিফিকেশন তো গেছিল, গ্রুপে গেছিল। ঠিক আছে, সবাই একবার ইনফর্ম করে দাও ক্লাস স্টার্ট হয়ে গেছে। দেখো এখানে কি বলেছে, অ্যান্সার হলো কত আসছে? আচ্ছা, আমি একটা অ্যান্সার পেয়েছি, একটা অ্যান্সার পেয়েছি, বাকিরা বলো কি বলছে। দেখো, a block of mass 1 kg is pressed against a wall with a horizontal force of 25 Newton as shown in the figure. If the coefficient of friction between the wall and the block is this, then the frictional force। বাকিরা কি বলছে? ঋতুশ্রী বলছে সি। ওকে 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 ওকে, ঈশানী 3, আর কেউ? আর কেউ? ঈশানী 3, আর কেউ? ঠিক আছে, এখানে এটা বলার আগে আমি জাস্ট একটু ইন্ট্রোডাকশন দিয়ে নিই ফ্রিকশন সম্পর্কে। দেখো, ফ্রিকশন আমরা জানি কিরকম ফ্রিকশন কটা হয়। ফ্রিকশন মানে আমরা দুটো টাইপের ফ্রিকশন দেখি, ওয়ান ইজ স্ট্যাটিক ফ্রিকশন, another one is kinetic friction। okay, static and kinetic, two types of friction we got। ঠিক আছে, হ্যাঁ শুভদীপও বলছে সি, ভালো কথা, দেখা যাক কি হয়। এবার স্ট্যাটিকের কেসে আমরা স্ট্যাটিককে কি বলি? স্ট্যাটিককে আমরা সেলফ অ্যাডজাস্টিং ফ্রিকশন বলি, সেলফ অ্যাডজাস্টিং ফ্রিকশন। ঠিক আছে, সেলফ অ্যাডজাস্টিং ফ্রিকশন বলি। আর স্ট্যাটিকের যে ম্যাক্সিমাম ভ্যালু হয় সেটাকে আমরা কি বলি? লিমিটিং ফ্রিকশন। ঠিক আছে, সেটাকে আমরা বলি লিমিটিং ফ্রিকশন। আর যদি আমরা কাইনেটিকের কথা বলি, তাহলে সেই কেসে কাইনেটিক ফ্রিকশনের জন্য আমরা দুটো দেখি, একটা হয় রোলিং, আর একটা কি হয়? আর একটা হয় স্লাইডিং, তাই তো? আর একটা হয় স্লাইডিং। ঠিক আছে, তো রোলিং আর স্লাইডিং এর মধ্যে আলাদা আলাদা যে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন আমরা দেখি, তো স্ট্যাটিক ফ্রিকশনের কোএফিসিয়েন্ট ইজ মোর দ্যান দ্য কোএফিসিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন, দ্যাট উই অল। আর যে গ্রাফটা আমরা কাইনেটিক ফ্রিকশন আর স্ট্যাটিক ফ্রিকশনের জন্য পাই, that is like this. So this is the frictional force, this is the applied force, we are getting this type of graph। এটা সবাই জানো। এবার অভ্রদীপ, হ্যাঁ অভ্রদীপ, গুড মর্নিং। আচ্ছা, somebody name বন্ধু, আচ্ছা গুড মর্নিং নয়, গুড ইভিনিং। আচ্ছা ঠিক আছে, অভ্রদীপ গুড ইভিনিং। দেখো, আচ্ছা আমরা একটা অ্যান্সার পেয়েছি, আর একটা অ্যান্সার পেয়েছি, ঠিক আছে দেখা যাক। তো এই কেসে দেখো আমরা যেটা দেখছি, দিস ইজ দ্য ফ্রিকশনাল ফোর্স, দিস ইজ দ্য অ্যাপ্লাইড ফোর্স। এইটাকে আমরা কি বলি? এটা বলি আমরা লিমিটিং ফ্রিকশন, এটাকে আমরা বলি লিমিটিং ফ্রিকশন। ঠিক আছে, এটা কি? এটা কাইনেটিক এন্ড দিস ইজ স্ট্যাটিক। ঠিক আছে, আমরা মেইন বেসিক যে পার্টটা ফ্রিকশনের সেটা একবার দেখে নিই। এবার আসি আমি মেইন প্রবলেমে।
ঠিক আছে, প্রবলেমটা কি ছিল? প্রবলেমটা ছিল যে এর উপর 25 নিউটন ফোর্স কাজ করছে। ঠিক আছে, 25 নিউটন ফোর্স কাজ করছে। এবার যদি তোমরা বলো যে আমি এফএস ম্যাক্স বার করব, এফএস ম্যাক্স বার করলে কি হবে? অবভিয়াসলি এর ভ্যালুটা হবে মিউ ইনটু এন। দেখো মিউ এর ভ্যালুটা কত দিয়ে দিয়েছে, কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন বিটুইন দ্য ব্লক এন্ড দিস 0.5, তো তুমি এখানে 0.5 লিখবে। এবার বলবে এখানে নর্মাল রিঅ্যাকশনটা কি ম্যাম? নর্মাল রিঅ্যাকশন সারফেসের সাথে নর্মালে, হ্যাঁ কি না? তো নর্মাল রিঅ্যাকশন যদি সারফেসের সাথে নর্মালে হয়, হ্যাঁ মোহাম্মদ খিজির, আচ্ছা ইয়েস গুড ইভিনিং। চলো তাহলে নর্মালি হয়, তাহলে এই কেসে এই ফোর্সটা 25 নিউটন এইদিকে যাচ্ছে, আবার এইদিকে আমাদের নর্মাল রিঅ্যাকশন, তো অবভিয়াসলি উই আর গেটিং হোয়াট, n ইজ ইকুয়াল টু 25, তো এটা হলো 12.5 নিউটন। এবার এটা কি অ্যান্সার? না। কেন? কারণ আমরা দেখছি ঠিক আছে ম্যাক্সিমাম ফ্রিকশনাল ফোর্স ইজ 12.5, তার চেয়ে বেশি আমার কিন্তু ফোর্স দেওয়া হচ্ছে। ঠিক আছে, তার চেয়ে বেশি আমাদের ফোর্স দেওয়া হচ্ছে। দিস ইজ দ্য অ্যাপ্লাইড ফোর্স ইন দিস ডিরেকশন। এবার এখানে দেখো ফ্রিকশনাল ফোর্স যদি এই বডিটাকে কোথায় ভার্টিক্যালি ইকুইলিব্রিয়ামে থাকতে হয়, স্লিপ করে নিচে না পড়ে, ধরো তুমি একটা কোনো ব্লককে আমি কি করছি দেওয়ালের সাথে এইভাবে ধরে দাঁড়িয়ে আছি, তাহলে এবারে একে কি করতে হবে, ভার্টিক্যাল ইকুইলিব্রিয়ামে থাকতে হবে। তার মানে এর ফোর্সটা দেখো, এর ওয়েট কোন দিকে কাজ করছে, এইদিকে। ওয়েট ইজ হোয়াট, ওয়েট ইজ m ইনটু জি। m এখানে 1, জি কত 10, তার মানে অবভিয়াসলি 10 না বলে এখানে বোধহয় 9.8 বলে দিয়েছে, তাহলে এখানে 9.8, তাহলে ইকুইভ্যালেন্ট টু 9.8 নিউটন। এন্ড দ্য সেম ওয়ে উই আর গেটিং দ্য ফ্রিকশনাল ফোর্স কোন দিকে কাজ করছে, ফ্রিকশনাল ফোর্স কিন্তু এই দিকে কাজ করছে। সো দ্যাট is balancing now for the vertical equilibrium. This frictional force is equivalent to this 9.8. ঠিক আছে, equivalent to 9.8, বোঝা গেল? তাহলে বাকি যারা সি অপশন দিয়েছো সবার ভুল হয়ে গেল। তাহলে ব্লকটাকে যদি স্টেবল থাকতে হয়, ম্যাক্সিমামে থাকতে হবে, এটা তো ম্যান্ডেটরি নয়। ম্যাক্সিমাম ফ্রিকশনাল ফোর্সে এই কেসে থাকতে হবে, সেটা তো ম্যান্ডেটরি নয়। ম্যাক্সিমামের চেয়ে কমে আছে ফ্রিকশনাল ফোর্স, কথাটা বোঝো? এখন ফ্রিকশনাল ফোর্স কত, জাস্ট একে ব্যালেন্স করছে, ফ্রিকশনাল ফোর্স জাস্ট একে ব্যালেন্স করছে, তো এর ভ্যালুটা কত, 9.8। ওকে, গট ইট? সো এখানে আমাদের কি চেয়েছে, দেন দ্য ফ্রিকশনাল ফোর্স অ্যাক্টিং অন দ্য ব্লক উইল বি কত, সেটা 9.8, 12.5 নয়। অল অফ ইউ আন্ডারস্টুড? ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে ফাইন। চলো তাহলে এরপরে আমরা যেটা দেখছি, সেম ওয়েতে আমরা ফ্রিকশনের আরেকটা প্রবলেম দেখে নাও। দেখো বলছে given object takes n times as much, দেখো এতক্ষণ কিন্তু আমরা ইনক্লাইন প্লেনে নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সের কেস দেখলাম, ইনক্লাইন প্লেনের ক্ষেত্রে অ্যাক্সিলারেশন দেখলাম, রাইট? তো সেটা ধরে যদি তুমি বার করো যে রাফ ইনক্লাইন আছে আর একটা স্মুথ ইনক্লাইন আছে, অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন বলে দিয়েছে, তাহলে কোএফিশিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন বিটুইন দ্য টু অবজেক্ট, সরি বিটুইন দ্য অবজেক্ট এন্ড দ্য ইনক্লাইন, বলো কি বার করবে? Yes, Prem, Prakash, all of you, good evening. Acha, tell me. Okay. Chalo, 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 chalo. All of you give the answer. Yes, good evening. Amazing video, good evening. চলো একটা অ্যান্সার পেয়েছি। ওকে ওকে, দিস ইজ অপশন 4, অপশন সি, 4 অপশন সি। আচ্ছা আচ্ছা, বাকিরা বলো। ওয়াই হেট, ওয়াই হেট, আচ্ছা আচ্ছা, অপশন 1 হবে। বাহ, ডিসি পান্ডের কোশ্চেন অপশন 1 হবে। আচ্ছা ঠিক আছে, দেখছি কি হয়, দেখছি কি হয়। আর কেউ? ঋতুশ্রী 1,
শুভদীপ সি। চলো ঠিক আছে, আমরা দেখে নি তাহলে। তো a given object takes n times as much time to slide down a 45 rough incline as it takes to slide down a perfectly smooth 45 degree incline। ঠিক আছে, তাহলে একটা জিনিস তো বুঝতেই পারছো যে রাফ ইনক্লাইনে যখন যাচ্ছে তখন রাফ ইনক্লাইনে বেশি টাইম নিচ্ছে, স্মুথ ইনক্লাইনে কম টাইম নিচ্ছে। এবার ধরো স্মুথ ইনক্লাইন বলছে, স্মুথ ইনক্লাইন মানে কি? স্মুথ ইনক্লাইন মানে আমাদের হয়ে যাচ্ছে মিউটা 0। যদি মিউ 0 হয় তাহলে এখানে কি হচ্ছে, এ হয়ে যাচ্ছে কি আমাদের জি সাইন থিটা। তো ইউ ক্যান রাইট লাইক দ্যাট দিস এ এস স্মুথ ইজ জি সাইন থিটা। এরপরে যদি রাফ ইনক্লাইন লিখি তাহলে কি হবে? ওকে, তো রাফ ইনক্লাইনের জন্য 1 বলছে, সবাই দেখে নিচ্ছি। রাফ ইনক্লাইনের জন্য আমাদের মিউ নট ইকুয়ালস টু 0, তাই তো? তাহলে সেই কেসে আমাদের রাফের এক্ষুনি দেখলাম আর এর এ আর অ্যাক্সিলারেশন ইন দ্য রাফ সারফেস, দেখো সেটার ভ্যালু কি হচ্ছে, কোএফিশিয়েন্ট অফ, এখানে দেখো আরেকটা কথা স্লাইড ডাউন বলেছে, ঠিক আছে, আপ বলেনি। তাহলে এর ভ্যালুটা একটু আগেই আমরা দেখেছি, দ্যাট উইল বি ইকুইভ্যালেন্ট টু জি সাইন থিটা মাইনাস মিউ কস থিটা, জি সাইন থিটা মাইনাস মিউ কস থিটা, রাইট রাইট। ওকে, সো এখানে দেখো, এখানে তার মানে এই যদি অ্যাক্সিলারেশনটা বার করি তাহলে টাইম ইজ ইকুইভ্যালেন্ট টু হোয়াট, রুট অফ, যেমন 2h/g লিখতাম, সেম ওয়ে ইনক্লাইনের যে লেন্থ তো আমরা 2l/a লিখবো, ঠিক আছে। এবার এখানে বলেছে যে টাইম টেকেন ইজ n টাইমস দ্যাট মাচ টু স্লাইড ডাউন এ 45 ডিগ্রি রাফ সারফেস। ওকে, তো রাফ সারফেসের টাইম যেটা লাগছে সেটা স্মুথের চেয়ে n টাইমস, গট ইট? সো ইউ গট দ্য রিলেশন লাইক দ্যাট। তো এখান থেকে তুমি জাস্ট, যেহেতু এটা রুট ওভার আছে, ইউ জাস্ট টেক হোয়াট, জাস্ট স্কোয়ার। তাহলে স্কোয়ার নিলে তুমি কি পাচ্ছ দেখো, স্কোয়ার নিলে ইউ আর গেটিং 1/this as স্কোয়ার, সরি 1/this ar square is equivalent to the n square by this, কত, by this, আচ্ছা ওকে, so you are getting like this, wait a minute, দেখো প্রথমে তুমি কি করছো, এটাকে জাস্ট স্কোয়ার করছো, সো উই আর গেটিং tr হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু n স্কোয়ার ইনটু ts এর হোল স্কোয়ার। তো হোল স্কোয়ার করার পর দেখো এল এল তো কেটে যাচ্ছে, সো এখানে তুমি পাচ্ছ 1/ar ইজ ইকুইভ্যালেন্ট টু n স্কোয়ার as, ওকে, n স্কোয়ার as। তো দ্যাট ইউ জাস্ট পুট দ্য ভ্যালু, তাহলে এখানে পুট করলে দেখো কি আসছে, আমি এখানটা একটু দেখিয়ে দিচ্ছি যে ar এর ভ্যালুটা এখানে কত পেলাম, জি সাইন থিটা, গট ইট? ar এর ভ্যালু এখানে জি সাইন থিটা, এখানে n স্কয়ার আছে, আর এই পার্টে আমি কি ভ্যালু পেলাম, as এর ভ্যালু, as ইজ হোয়াট হিয়ার, সরি ar এর ভ্যালু এটা আর as এর ভ্যালু এটা। তো ইউ জাস্ট পুট দ্য ভ্যালুস, দেখছি আমাদের 1 আসে না অন্য কিছু আসে, ঠিক আছে। সো ভ্যালু উই আর টেকিং অ্যাজ ar, তার মানে এখান থেকে তুমি ডাইরেক্টলি বলতে পারো দ্যাট as ইজ ইকুইভ্যালেন্ট টু n স্কয়ার ar। as কত, g sin থিটা, এখানে কি পাচ্ছি n স্কয়ার, তারপরে নিচে কি g sin থিটা মাইনাস মিউ cos থিটা, গট ইট? তাহলে এখানে জাস্ট ভ্যালুটা পুট করো, থিটার ভ্যালুটা কত হচ্ছে 45 ডিগ্রি, তাহলে থিটার ভ্যালুটা 45 তুমি পুট করবে, সো হিয়ার g/√2 n স্কয়ার, এখানে দেখো g/√2 বাইরে বেরিয়ে আসছে, উই আর গেটিং 1 মাইনাস মিউ। ওকে ওকে, তাহলে এই পার্টটা মাল্টিপ্লাই হয়ে গেল, আচ্ছা দুটো নিচে 1/s, 1 মিনিট, আচ্ছা আচ্ছা সরি this part is upward না, this part is upward, sorry for that। তো n স্কয়ার দেখো, n স্কয়ার g/√2 1 মাইনাস মিউ, তাহলে কি আসছে আমাদের ভ্যালুটা, g/√2 দুটো পাশ থেকে কেটে যাচ্ছে, সো অবভিয়াসলি 1 মাইনাস মিউ,
you are getting 1 minus mu is equal to 1 by n square. হ্যাঁ 1ই আসছে আমাদের ভ্যালুটা, 1ই আসছে, 1ই আসছে, ঠিক আছে। গুড ইভিনিং অনুপম রয়, কুমার যুবরাজ, প্লাবন, হ্যাঁ হ্যাঁ একই হচ্ছে হ্যাঁ। একটা রুট ওভার তোমাদের এক্সট্রা চলে এসছে যাদের 3 এসছে, একটু দেখে নাও, জাস্ট সলিউশনটা একটু দেখে নাও, জাস্ট 1ই আসছে। ওকে, দিস ইজ দ্য অপশন 1। ওকে, আচ্ছা এরপরে দেখো আমরা নেক্সট পার্টে যাওয়ার আগে আমাদের যে কনসেপ্টটা পড়ছিলাম আমরা সেখানে ফিরে আসি। আমরা আপ টু দিস মানে ইনক্লাইন প্লেন অবধি করেছি। আচ্ছা তাহলে ইনক্লাইন প্লেন দেখলাম, নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স দেখলাম, তাহলে নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সে ইনক্লাইন প্লেনের কেস দেখলাম এই অবধি। হ্যাঁ আন্ডার রুটটা হবে না, ঠিক আছে, 1 ইয়ার্স। ওকে, তাহলে ইনক্লাইন প্লেন নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স আপ টু দিস ক্লিয়ার তো সবার? অল অফ ইউ গিভ দ্য থামস আপ, জাস্ট ম্যাম এইটুকু ঠিক আছে। দেখো এরপরে আমরা যে পার্টে যাব যে সেম ওয়েতে ইনক্লাইন প্লেনই দেখব, কিন্তু এবার আমরা ফ্রিকশনাল ফোর্স অ্যাক্ট করছে এরকম কিছু কেস দেখব। মানে এইভাবে ফ্রিকশনাল ফোর্স অ্যাক্ট করছিল, কিন্তু বডিটা যদি বডিটা তার সাথে সাথে একটা কি করে, সার্কুলার মোশনও করে, তার মানে the car in the bunked road or car in the level road, will get the concept here। তো এই কেসে দেখো যে লেভেল রোড আর বাঙ্কড রোডের কেসে, লেভেল রোড আর বাঙ্কড রোডের কেসে কি হয় দেখো। লেভেল রোড আর বাঙ্কড রোডের কেসে যাওয়ার আগে ফার্স্টে আমাদের কি জানতে হবে? ফার্স্টে আমাদের জানতে হবে দ্য সার্কুলার মোশন। হোয়াট ইজ দ্য সার্কুলার মোশন? সার্কুলার মোশন মানে একটা যে কোনো বডি একটা সার্কুলার পাথ কভার করছে, যে কোনো বডি সার্কুলার পাথ কভার করছে। ওকে, তো সার্কুলার পাথ যখনই কভার করছে তখন আমরা কি বলি? আমরা বলি যে বডিটার ওপর একটা সেন্ট্রিপেটাল ফোর্স অ্যাক্ট করছে, ঠিক আছে। কেন? কারণ সেন্টার সিকিং ফোর্স অ্যাক্ট করে সেটা টুয়ার্ডস ইটস সেন্টার, ঠিক আছে। তাহলে বডিটা সার্কুলার মোশন মুভ করছে। তাহলে আমি যদি বলি যে একটা গাড়িও সার্কুলার মুভমেন্ট করছে কিন্তু তার যে রোডটা আছে দ্যাট ক্যান বি লেভেল রোড, দ্যাট ক্যান বি বাঙ্কড রোড। লেভেল রোডের কেসে কি, বডিটা এখানে আছে, এখানে আমার গাড়ি আছে, ঠিক আছে, এখানে আমার গাড়ি আছে। তাহলে এই কেসে যদি লেভেল রোডের দেখি, তাহলে লেভেল রোডের যে সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন হয় সেই সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশনটা কে সাপ্লাই করছে? ফ্রিকশনাল ফোর্স সাপ্লাই করছে, ঠিক আছে। এটা কি রাফ সারফেস আর ফ্রিকশনাল ফোর্স ইজ সাপ্লাইং দ্য সেন্ট্রিপেটাল ফোর্স। তাহলে এই কেসে তুমি কি লিখবে? দ্য এফএস ম্যাক্স, এফএস ম্যাক্স is equivalent to, fs max is either greater or equal to the what? Supplying the centripetal force. Okay, that is mv square by r. তো এখান থেকে তোমরা পাবে যে লেভেল রোডে যদি কোনো বডি বা কার থাকে তার v এর ভ্যালুটা দেখো এখানে কত হচ্ছে, fs max is equal to what? আমরা আগেই দেখে এসেছি ফ্রিকশনাল ফোর্সে, fs max is equal to, this is mg, this is normal reaction, আর এদিকে আমাদের f। ওকে, তো আমরা এই কেসে যেটা দেখছি যে দ্যাট fs max মানে mu mg is greater than equal to mv square by r, তাহলে v এর ভ্যালুটা কি হচ্ছে? less than equal to rg। ওকে, less than equal to root of rg। তাহলে এটাকে আমরা কি বলি? এটাকে বলি আমরা সেফ স্পিড, তাই তো। সেম যদি আমরা কি দেখি বাঙ্কড রোডের কেসে দেখি, সবাই জানো বাঙ্কড রোড কেস মানে সেখানে আবার একটা ইনক্লাইন প্লেনের গল্প চলে আসছে। তাহলে বাঙ্কড রোডের কেসে আমরা দেখি দ্য অ্যাক্সিলারেশন, বাঙ্কড রোডের কেসে যদি বলি আমাদের ভেলোসিটিটা কি v ইজ ইকুয়াল টু দ্য অপটিমাম ভেলোসিটি। অপটিমাম ভেলোসিটি কখন বলি? অপটিমাম ভেলোসিটি কখন বলি? যখন আমাদের সেন্ট্রিপেটাল ফোর্সটা শুধুমাত্র সাপ্লাই করছে কে? শুধুমাত্র সাপ্লাই করছে দ্য বাঙ্কিং অফ দ্য রোড। কথাটা বোঝো, যদি একটা সারফেস আমাদের ইনক্লাইন প্লেন থাকে তো সেটা নিয়ে আমাদের গাড়িটা এরকম সার্কুলার মুভমেন্ট করছে, তো যদি ফ্রিকশনাল ফোর্স ছাড়াই সে বাঙ্কিং অফ দ্য রোডটাই আমাদের
সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন বা সেন্ট্রিপেটাল ফোর্স দিতে পারে, তাহলে সেই কেসে আমরা যেটা পাবো সেটা হলো অপটিমাম ভেলোসিটি। কারণ মনে আছে এর ভ্যালুটা কত হয়? This one is again less than equivalent to rg tan theta। ঠিক আছে, যেখানে ফ্রিকশনাল ফোর্স ছাড়াই আমরা সেন্ট্রিপেটাল ফোর্স শুধু বাঙ্কিং থেকে পাচ্ছি। ঠিক আছে, তো that Fc is supplied by the bunking of root। ঠিক আছে, এবার বললাম যে না ঠিক আছে, আমাদের ফ্রিকশনাল ফোর্স কাজ করছে, ফ্রিকশনাল ফোর্সটাও কন্ট্রিবিউট করবে আমাদের সেন্ট্রিপেটাল ফোর্স দিতে। ঠিক আছে, তো যদি সেটা হয় তাহলে সেই কেসে আমাদের সেফ স্পিডের ভ্যালুটা কি হয়? v is less than equal to root of rg, কি হয়? সেম সেম নিচে নামার জন্য আমরা যে বলেছিলাম অ্যাক্সিলারেশনের ভ্যালুটা g ইনটু sin theta minus mu cos theta, same way sin theta minus mu cos theta by here what is the value here? Here you will write ঠিক আছে। দেখো এটা কোথা থেকে আসছে আমি আরেকবার বলে দিই, যে ধরো এই কেসটা সবার ক্লিয়ার এই অবধি? আচ্ছা দেখো এই অবধি যদি ক্লিয়ার থাকে তাহলে ইনক্লাইন প্লেনের কেসটা দেখো একবার। ইনক্লাইন প্লেনের কেসটা দেখো একবার, যদি আমি বলি ফ্রিকশনাল ফোর্সও এর উপর অ্যাক্ট করছে, সো অবভিয়াসলি হিয়ার উই আর গেটিং ফ্রিকশনাল ফোর্স। ফ্রিকশনাল ফোর্সটা কোন দিকে অ্যাক্ট করছে? এইদিকে। ঠিক আছে, ফ্রিকশনাল ফোর্সটা এইদিকে অ্যাক্ট করছে, তাহলে সেই কেসে আমরা দেখছি যে দিস ইজ দ্য হোয়াট, দিস ইজ দ্য এফসি সাপ্লাইড বাই হোয়াট, সাপ্লাইড বাই both this bunking and the frictional force। দেখো তাহলে এখানে কম্পোনেন্ট রিজলভ করলে you are getting here it is mg cos theta, okay, this is what, this is n cos theta। ঠিক আছে, আর এইদিকে আমাদের কোন পার্টটা চলে যাচ্ছে? n sin theta। if this is the frictional force, obviously frictional force যদি উপরের দিকে কাজ করে তাহলে এইদিকে তুমি কি কম্পোনেন্ট পাচ্ছ? this is f cos theta, আর এইদিকে কি পাচ্ছ? এইদিকে পাচ্ছি আমরা f sin theta। বোঝা গেল? তাহলে আমাদের ফর্মুলাটা কি হলো আমি আরেকবার বলে দিচ্ছি। what is the formula here? এখানে আমাদের ফর্মুলাটা দাঁড়াচ্ছে v is equivalent to, দেখো rg, v is equivalent to rg sin theta minus mu cos theta, sin theta minus mu cos theta। ওকে, কোথা থেকে এলো this value? this is sin theta minus mu cos theta। ওকে, আর তারপরে কি হচ্ছে? তারপরে we are getting that cos theta plus mu sin theta। ওকে, this is one value। আর যদি তুমি বলো যে না আমাদের ফ্রিকশনাল ফোর্স নিচের দিকে কাজ করছে, জাস্ট এই উপরের সাইনটা প্লাস নিচের সাইনটা মাইনাস, উপরেরটা মাইনাস, সরি উপরেরটা প্লাস নিচেরটা মাইনাস। চলো এই রিলেটেড একটা প্রবলেম দেখে নি। আচ্ছা, তোমাদের একটা রিলেটেড সার্কুলার মোশন রিলেটেড একটা প্রবলেম আছে, সেটা একবার দেখবো আমরা, আর বাঙ্কিং রিলেটেড একটা প্রবলেম। চলো এই প্রবলেমটা tell me, a motorcyclist moving with a velocity of 72 km/h on a flat road takes a turn on the road at a point where the radius of curvature of the road is 20 meters। বলো তো এটা কি করে হবে? বলো। সেম এক্ষুনি আমি দেখলাম প্লাবন বলছে ডি। আচ্ছা 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 আচ্ছা, দেখো এক্ষুনি আমরা দেখলাম না দ্যাট অপটিমাম ভেলোসিটি দেখলাম, আর ইন কেস অফ অনলি দ্য ফ্রিকশন ইজ সাপ্লাইড দ্য লেভেল রোডের কেসে দেখলাম। তাহলে এটা কোন কেসটা বলো তো? এটা কি লেভেল রোডের কেস না বাঙ্কড রোডের কেস?
কোন রোডের কেসটা এটা? সম্বর্ত বলছে 2। ঈশানী, ঋতুশ্রী, ইয়েস, গুড ইভিনিং সম্বর্ত। চলো চলো চলো, ওকে চলো তাহলে অ্যান্সারটা দেখে নিই আমি। ইয়েস বিশাল, গুড ইভিনিং, ট্রাই দিস আউট। ঠিক আছে, চলো আমরা দেখে নিই এই প্রবলেমটা। একই জিনিস আমরা কি বলছি, মোটরসাইক্লিস্ট মুভিং উইথ এ ভেলোসিটি দিস অন এ ফ্ল্যাট রোড। এটা মানেই তোমরা বুঝতে পেরে গেছো এটা কি রোড, এটা লেভেল রোড, রাইট? দিস ইজ হোয়াট, দিস ইজ লেভেল রোড। ওকে, তাহলে এটা যদি লেভেল রোড হয় তাহলে অবভিয়াসলি ইউ উইল পুট দ্য ভ্যালু যে v ইকুয়ালস টু লেস দ্যান ইকুয়াল টু রুট অফ rg। আচ্ছা ওয়েট এ মিনিট, লেভেল রোড at a point where the radius of curvature না 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 না, এখানে তো tan থিটার গল্প চলে আসছে, tan থিটার গল্প চলে আসছে। the flat road takes a turn, ওকে ওকে ওকে, flat road takes a turn, তার মানে তোমার অপটিমাম ভেলোসিটির কেস, তার মানে v নট ইকুয়াল লেস দ্যান ইকুয়াল টু rg tan থিটা। ঠিক আছে, তো এখানে দেখো তোমাকে কি বলেছে, এই থিটাটাই বার করতে বলেছে। অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি ইজ দিস, in order to avoid skidding he must bend with respect to the vertical plane। দেখো এই যদি আমাদের বডিটা হয়, এটা যদি অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন হয়, এই বডিটা এটা ভার্টিক্যাল, তাই তো? এটা ভার্টিক্যাল, এর রেসপেক্টে নরমালটা কোন দিকে কাজ করছে, এই দিকে। তার মানে এটা থিটা হলে তো এটাও থিটা, তাহলে ওটা এটাই জিজ্ঞেস করেছে যে ভার্টিক্যালের সাথে ও কত অ্যাঙ্গেলে বেন্ড হলে ও স্কিড করবে না। তো সেফ স্পিড আমাদের সেই কেসে কি, v নট লেস দ্যান অর ইকুয়াল টু দিস rg tan থিটা। সো ইউ জাস্ট প্লেস দ্য ভ্যালু। এখানে r এর ভ্যালুটা কত দেখো, 20, ওকে, g 10 tan থিটা। আচ্ছা v এর ভ্যালুটা কত, 72 কিলোমিটার পার আওয়ার, সেটাকে তুমি মিটার পার সেকেন্ডে করছো, তার মানে অবভিয়াসলি 72 বাই 5/18, তাহলে এর ভ্যালু হয়ে যাচ্ছে আবার 20 মিটার পার সেকেন্ড। তাহলে জাস্ট 20 মিটার পার সেকেন্ড লেখো, 20 মিটার পার সেকেন্ড হোল স্কোয়ার বাই হিয়ার 200 ইকুয়ালস টু tan থিটা। তাহলে কত, এখানে হয়ে যাচ্ছে 2, রাইট? 400/200 ইউ আর গেটিং 2, তার মানে অ্যান্সার 2 হয়ে যাচ্ছে। সবার অ্যান্সার এসছে? ওকে, অল অফ ইউ গট দ্য ভ্যালু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়েস, থ্যাংক ইউ বিশাল। চলো হয়ে গেছে, ঠিক আছে চলো। এবার যদি সেম থিং আমরা যেটা বললাম, আমরা যদি সার্কুলার মোশনের কেসে দেখি, সার্কুলার মোশন আমরা দেখেছি, সার্কুলার মোশন মানে আমরা কি বলছি, যে একটা বডি কি করছে, সার্কুলার পাথে মুভ করছে, রাইট? একটা বডি সার্কুলার পাথে মুভ করছে। সেম ওয়েতে আমরা যদি বলি যে সার্কুলার পাথে তো মুভ করছিল, কিন্তু যদি ইউনিফর্ম সার্কুলার মোশন হয় তাহলে কি হবে? দেখো ইউনিফর্ম সার্কুলার মোশন হতে পারে, ইউনিফর্ম সার্কুলার মোশন হতে পারে, বা নন ইউনিফর্ম সার্কুলার মোশন হতে পারে। ইউনিফর্ম সার্কুলার মোশনে আমাদের কি থাকে, আমাদের স্পিড কি হয়, স্পিড ইজ কনস্ট্যান্ট। ঠিক আছে, ইউনিফর্ম সার্কুলার মোশনে আমাদের স্পিড ইজ কনস্ট্যান্ট। ওকে, সো ইন ইউনিফর্ম সার্কুলার মোশন স্পিড ইজ কনস্ট্যান্ট, কিন্তু আমাদের ভেলোসিটিটা কি থাকে, ভেলোসিটিটা ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল কেন? কারণ কি আমাদের এখানে ডিরেকশন চেঞ্জ হয় প্রতি মুহূর্তে। একটা বডি যদি ধরো তুমি একটা ঢিল এভাবে বেঁধে এভাবে ঘোরাচ্ছ, তাহলে অবভিয়াসলি এটা যদি ইউনিফর্ম সার্কুলার মোশন হয়, একটা প্রতিটা পয়েন্টে স্পিড সেম, কিন্তু এভরি পয়েন্টে কি করছে, তার ডিরেকশনটা চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, এভরি পয়েন্টে সে করছে তার ডিরেকশনটা চেঞ্জ করছে, তাই তো? আর যদি বলি আমি নন ইউনিফর্ম সার্কুলার মোশন, তাহলে কি হবে, নন ইউনিফর্ম সার্কুলার মোশন, সেই কেসে আমরা কি দেখি, স্পিড ইজ অলসো নট কনস্ট্যান্ট, রাইট? স্পিড ইজ অলসো ভ্যারিয়েবল। তাহলে স্পিডটাও ভ্যারিয়েবল এখানে, আর ভেলোসিটি তো আমাদের আগে থেকেই ভ্যারিয়েবল ছিল। তাহলে এখানে আমরা লিখতে পারি যে স্পিড ইজ অলসো ভ্যারিয়েবল। ঠিক আছে, স্পিডটাও ভ্যারি করছে
আর কি করছে, আমাদের ভেলোসিটি আগে থেকেই ভ্যারি করছিল। আচ্ছা, এখানে যেটা বললাম যে এখানে ডিরেকশন চেঞ্জেস, ডিরেকশন চেঞ্জেস। ওকে, এবার দেখো যদি আমি বলি যে আমাদের ইউনিফর্ম সার্কুলার মোশনে if you want to find out the velocity, obviously you know what is the velocity and what is the radius vector, what is the position vector, ঠিক আছে? তো আমরা যদি রেডিয়াল ভেক্টর আর ভেলোসিটি কে দেখি তাহলে বলো তো what is the angle between the radial vector and the velocity? কারো জানা আছে? রেডিয়াল ভেক্টর মানে ধরো আমি বলছি যে একটা পার্টিকুলার পয়েন্টে এর যদি ভেলোসিটি দেখি তাহলে কোন দিকে বলছে, এই দিকে কাজ করছে, and this is the radial vector. Okay, position vector also you can say. So this always forms right angle, this always forms right angle, ঠিক আছে? আচ্ছা, এবার আমাদের রিলেটেড একটা প্রবলেম দেখব। হ্যাঁ, এই তো সবাই বলেছে বিশাল সম্বর্ত ঈশানী, এটা অলওয়েজ কি করে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করছে, তাই তো? আচ্ছা, ঠিক আছে, তাহলে চলো তোমরা যখন বুঝেছো একটা প্রবলেম দেখি রিলেটেড টু দিস, রিলেটেড টু দিস। আশা করি সবাই পারবে, অল অফ ইউ ট্রাই। কি হয়েছে দেখো, two particles A and B are moving with equal angular velocities omega along two concentric circular paths of radius capital R and twice of the capital R respectively in anti-clockwise sense. ঠিক আছে, ভালো কথা। Angular velocity of B with respect to A for shown position হবে? আমি পজিশন গুলোকে আরেকবার মেনশন করে দিচ্ছি, দেখো this is O, this is A, this is B, ঠিক আছে? So this is the path, this is another answer এসছে? আচ্ছা, বিশাল ইজ সেইং 0, বাকিরা একটু বলো কোশ্চেনটা ক্লিয়ার তো? কোশ্চেনটা ক্লিয়ার সবার কাছে? কি বলছে, two particles A and B are moving with equal angular velocity omega along two concentric circular path of radius capital R and twice of R respectively in anti-clockwise sense, ঠিক আছে? হবে? অ্যানসার পেয়েছি। ঈশানী বলছে, আচ্ছা ঋতুশ্রী বলছে 2, ঈশানী বলছে 2 উইথ এ কোশ্চেন মার্ক, হবে কি হবে না বোঝা যাচ্ছে না। সম্বর্ত বলছে 2, আচ্ছা বিশাল ইজ সেইং এগেইন 2, বাকিরা দেখো এখানে আমি ফার্স্টে কি বের করতে পারি, ফার্স্টে VA বের করতে পারি। VA ম্যাগনিটিউডটা কি, ভি এর ম্যাগনিটিউডটা কি হবে, আর ওমেগা, তাই তো? তাহলে এখান থেকে তুমি কি বার করবে, এখান থেকে তুমি বার করবে দিস আর ওমেগা, ঠিক আছে? যদি একটা ওই ভেতরের যে সার্কেলটা নিচ্ছি তার জন্য আমাদের ওমেগা কনস্ট্যান্ট, কথাটা বোঝা গেল? তার জন্য আমাদের ওমেগাটা কনস্ট্যান্ট, তো সেই কেসে দিস ইজ আর ওমেগা। আচ্ছা, এখানে বোধহয় বলেও দিয়েছে মুভিং উইথ ইকুয়াল অ্যাঙ্গুলার ভেলোসিটি, দেখো ইকুয়াল অ্যাঙ্গুলার ভেলোসিটি বলে দিয়েছে। আর ভি অফ বি উই আর গেটিং হোয়াট, টুয়াইস আর ওমেগা। এবার যখনই তোমাকে রিলেটিভ ভেলোসিটি বার করতে হয় তো যারটা রিলেটিভ তার রেসপেক্টে আমরা বার করি, মানে সেটাকে সাবট্রাক্ট করি। মানে if you want to find out VBA, then the value will be equivalent to VB minus VA, তাহলে অবশ্যই তোমার ভ্যালুটা হয়ে যাচ্ছে আর ওমেগা। এবার তোমাকে কি বার করতে হবে, তোমাকে বার করতে হবে অ্যাঙ্গুলার ভেলোসিটি, তার কি, তার আবার রিলেটিভ অ্যাঙ্গুলার ভেলোসিটি। তাহলে তুমি কি লিখবে, তুমি লিখবে this will be equivalent to VBA by RBA, ঠিক আছে? V equals to R ওমেগা যখন আমরা বলি তাহলে এইভাবেই লিখতে পারি আমি, এটা R ইন্টু ওমেগা, ঠিক আছে? তাহলে এখানে আমরা VBA টা তো জানি আর ওমেগা, আর এই ভ্যালুটা কি VBA বাই RBA, তাহলে দুজনের মধ্যে ডিসটেন্সটা কত দেখো,
দুজনের মধ্যে যদি ডিস্টেন্স, পজিশন ভেক্টর, ডিসপ্লেসমেন্টও বার করি সেটাও আর, ক্যাপিটাল আর, তাই তো? তো যদি তাই হয় তাহলে এখানে তুমি আর বসাবে, দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু ওমেগা। দেখি কার ঠিক হয়েছে। বিশাল ইজ সেইং 0, তারপরে ঋতুশ্রী বলেছে 2, ঈশানী 2, সম্বর্ত 2, বিশাল 2, প্লাবন 2, ঠিক আছে। রানী অপশন 2। আচ্ছা তন্ময় দে, হ্যালো, ইয়েস, গুড ইভিনিং, ঠিক আছে। ভুল, সব ভুল, সব ভুল। এই বোঝা গেছে? অল অফ ইউ আন্ডারস্টুড? হ্যাঁ কি না? বোঝা গেছে? এই সবাই একটা করে থামস আপ দাও যে হ্যাঁ ম্যাম বুঝেছি। চলো, ভালো ছিল প্রবলেমটা, তার মানে এতগুলো ভুল। আচ্ছা ওমেগা বাই 2 হবে না, ঠিক আছে, ঠিক আছে। কিভাবে আসছে বোঝা গেছে আশা করি। তাহলে এইরকম সার্কুলার মোশন থেকে তোমাদের প্রবলেম আসতেই পারে, ঠিক আছে। চলো এবার যদি তোমাদের বলা হয় দিস ইজ দ্য হোল পার্ট অফ দিস লস অফ মোশন, হোয়াট দ্য পোর্শন লেফট, ঠিক আছে, সেটা আমরা দেখে নিলাম। ইউ আর ফ্রম কর্ণাটকা, আচ্ছা আচ্ছা, can you speak English? Actually here the mode of communication is Bengali and you are also, they means you are also Bengali I think. তো ঠিক আছে, দেখে নি। আচ্ছা এই অবধি সবার ক্লিয়ার? I think you understood Bengali. If not, then actually in Bijoy batch, the mode of communication is Bengali, basically. Okay. চলো, তো এবার আমরা যেটা দেখবো, দেখো আগের ক্লাসে আমরা কি করেছি, আগের ক্লাসে আমরা কি পড়েছিলাম, নিউটনস ফার্স্ট, সেকেন্ড, থার্ড ল পড়েছিলাম। এবার তার অ্যাপ্লিকেশন দিয়ে তোমাদের একটা প্রবলেম দেওয়া হচ্ছে, ঠিক আছে, সবাই রেডি? ঠিক আছে, দিস ইজ দ্য লাস্ট প্রবলেম। ওকে ওকে ওকে, Tanmay, you can avail the paid batches in English, but here in YouTube, the mode of communication is Bengali, and in between we are discussing in English also. This is the part. চলো দেখে নিই এবার লাস্ট আমরা যেটা দিয়ে শেষ করব, this is related to the second law of motion. চলো রেডি, দেখে নিই। আচ্ছা সরি, this is the one, very easy problem, ঠিক আছে। আমাদের নিটেও এই টাইপের প্রবলেম আগে এসছে, আশা করি এটা ভিজিবল। যদি না ভিজিবল থাকে আমি আরেকবার ড্র করে দিচ্ছি। দেখো দিস ইজ দ্য কেস, this is 30 degree, this is again 30 degree, ঠিক আছে। বলো তো কি হবে, কি হবে? বি হবে? আচ্ছা বাকিরা একটু বলো কি হবে, টেল মি সবাই বলছে 2, ঠিক আছে, সবাই বলছে তো 2। আচ্ছা দিস ইজ ইজি সাম, দেখে নিচ্ছি আমরা তাহলে। দেখো কিভাবে বার করছি আমরা, বলছে দেখো এই টাইপের প্রবলেম যেটা এখানে দিয়েছে, যে জাস্ট দে হ্যাভ গিভেন লাইক দিস, এই ভার্টিক্যাল অ্যাঙ্গেলটা তোমাদের বলে দিয়েছে কত, ভার্টিক্যাল অ্যাঙ্গেলটা বলে দিয়েছে 30 ডিগ্রি, রাইট। সো ইফ দিস ভার্টিক্যাল অ্যাঙ্গেল যদি 30 ডিগ্রি হয় তাহলে যথারীতি ইউনো, তাহলে এটা 30, তার মানে এই পাশে আমাদের কি কোন কম্পোনেন্টটা হয়ে যাবে, cos থিটা কম্পোনেন্ট, রাইট। তার মানে এদিকে v cos থিটা কম্পোনেন্ট, এদিকে v cos থিটা কম্পোনেন্ট, ওকে, দিস ইজ v cos থিটা কম্পোনেন্ট। আর এইখানে আমাদের কোন দিকে হচ্ছে, এদিকে v sin থিটা, আর এখানেও v sin থিটা। তাহলে অবভিয়াসলি যখন এখানে কি বলেছে, কন্টাক্ট ওয়াল দ্য অ্যাভারেজ ফোর্স, ফোর্স মানে কি জানি, ফোর্স ইজ ইকুইভ্যালেন্ট টু চেঞ্জ ইন মোমেন্টাম বাই টাইম ইন্টারভাল, তাই তো, রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম।
তাহলে রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম অভ্রদীপ 24, রানী মুখার্জি বি। হ্যাঁ রাইট। তো অ্যান্সার মুখস্থ cos 60, আচ্ছা cos 60, আচ্ছা 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 ঠিক আছে। এটা এই যদি হয় তাহলে এখানে তুমি এইভাবেও করতে পারো যে দিস ইজ 60 ডিগ্রি, যার যেটা সুবিধা, ঠিক আছে। তো যাই হোক, তো ডিপি মানে তুমি কোনটা নেবে, যদি ভার্টিক্যাল অ্যাঙ্গেল হয় তাহলে এখানে ভি সাইন থিটা, সো অবভিয়াসলি ইউ উইল টেক 2mv সাইন থিটা, আর টি এর জায়গায় টাইম ইন্টারভাল বসিয়ে দেবে, টাইম ইন্টারভাল 0.25। যদি সেম জিনিস তোমাকে এরকম কোশ্চেনে আসে যে দিস ইজ দ্য ভ্যালু, মানে কি, মানে এটা ধরো তোমাকে এইটা না বলে এটাকেই তোমাকে 60 ডিগ্রি দিয়ে দিল, অ্যান্সার উইল বি সেম, রাইট। অ্যান্সারটা কি হয়ে যাবে তখন আমরা নেব f ইজ ইকুইভ্যালেন্ট টু 2mv cos থিটা বাই টি, 2mv cos থিটা বাই টি। আর এই কেসে আমরা কি নিয়েছি, f ইজ ইকুইভ্যালেন্ট টু 2mv sin থিটা, ঠিক আছে। দেখে নাও তাহলে এখানে sin থিটা মানে এখানে 30, তো টুয়াইস অফ m, m মানে এখানে 0.5, v মানে এখানে 12, sin 30 মানে হাফ, আর এখানে 0.25 মানে 1/4, রাইট। সো অবভিয়াসলি হিয়ার ইউ আর গেটিং কত পাচ্ছি, এখানে দেখো এখানে হাফ 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 কেটে যাচ্ছে, 24 নিউটন। অল আর কারেক্ট দিস টাইম, ঠিক আছে। ওকে ওকে ফাইন। সো চলো, দিস ইজ দ্য এন্ড অফ আওয়ার লস অফ মোশন রিভিশন লেকচার। তো আই হোপ দ্যাট অল অফ ইউ আন্ডারস্টুড, ঠিক আছে। তো সবাই খুব ভালো করে রিভাইজ করবে। তো আজকে এখানেই শেষ আমাদের লেকচার। তো ইফ ইউ লাইক দ্য ভিডিও, ডু লাইক অ্যান্ড শেয়ার। চলো তাহলে আজকের জন্য এই অবধি, সবাইকে থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট।